আকাশ মেঘাচ্ছন্ন, একটু পরে বৃষ্টি নামবে। মাত্র বৃষ্টি শেষ হলো, বজ্রপাত পড়ে আবার অন্ধকার করে আসছে। দেখুন, বৃষ্টির সিজন মনে করলে বৃষ্টি আসছে আবার থেমে যাচ্ছে। দেখুন গ্রামগঞ্জের মাটির ঘর, পুরাতন ঐতিহ্য এখন প্রায় বিলীন হয়ে যাচ্ছে। মাটির ঘর সব ভেঙে গরিব বড় লোক সবাই এখন চেষ্টা করছে পাকা ঘর তৈরি করার। এই যে দেখুন, ওটা খই গাছ, খই পাকলে খই ধরলে একদিন দেখাবো। নিম গাছে অনেকগুলো নিমের ফল হয়েছে। নিমের ফল আমার আপু সংগ্রহ করে তেল তৈরি করে। আপুর বাসায় এসে ভিডিও করছি। বিলে পানি জমে গেছে বর্ষায়। সামনের দিকে ওই গ্রামে বৃষ্টি হচ্ছে, মনে হয় ধোয়া ধোয়া আসছে দিক থেকে, ধোঁয়াশা ধোঁয়াশা মনে হচ্ছে। অন্ধকার অন্ধকার মনে হচ্ছে এখন, কিন্তু দুপুর। একটু আগে আসলাম আপুর বাসায় বেড়াতে। নতুন বিল্ডিং দিছে, তারপরে কখনো আসিনি। এখানে ছাদের সামনে সিঁড়ি দেওয়া, সিঁড়ির ছাদ এটা, ওঠানামার সিঁড়ি। দেখুন কত ছোট ডালিম গাছে ডালিমের ফুল ধরেছে, ডালিম ধরেছে, অনেকগুলো ডালিম ধরেছে গাছে। এবং পাতার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে। গ্রামীণ পরিবেশ খুব মনোরম, স্নিগ্ধ, খুব সুন্দর। দেখুন আরেকজনের বাসা দেখা যাচ্ছে পাশের বাসা, সবেদা গাছ। এটা অবশ্য অনেক পুরাতন বাসিন্দা, আমার আপুরা নতুন। খেজুর গাছে এখনো পাকা খেজুর দেখা যাচ্ছে, কাঁদিতে ঝুলছে। নারিকেল, কলা, তাল, পেয়ারা, বিভিন্ন ধরনের গাছ সবুজে সমারোহ ছেয়ে আছে। দেখুন শুধু গাছ আর গাছ। গ্রাম অঞ্চলে মানুষ জায়গা ফেলে রাখে না, গাছ লাগিয়ে রাখে। ফল গাছ, বিভিন্ন কাঠ তৈরি হয় সেই সব গাছ। ফাঁকা জায়গা থাকলে গাছ লাগিয়ে দেয়। উঠানের পাশে, বিলের পাশে, বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের গাছ হয়। আমাদের লবণাক্ত এলাকায় তারপরেও মোটামুটি ভালো বিভিন্ন ধরনের গাছ হয়। লবণাক্ত এলাকায় সবেদা গাছ, নারিকেল গাছ, এই দুইটা গাছ বেশি হয়। আম গাছ, জামরুল গাছ, জামরুল গাছে দেখুন ফুল এসেছে, পাতার ফাঁকে দেখা যাচ্ছে জামরুল গাছের ফুল। একবার জামরুল ধরে শেষ হয়ে গেছে, এখনো দুই একটা আছে পাতার ফাঁকে জামরুল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ।